ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 বাজাজ পালসার 125 ভার্সেস গ্ল্যামার এক্স, এই দুটো বাইকের একটা রাইড কম্প্যারিজন করবো। রাইড কম্প্যারিজন করতে করতে আমি আপনাদেরকে বলবো এই দুটো বাইকের মধ্যে তফাৎ কী, কোনটা চালিয়ে আমার কেমন লাগলো, ব্রেক বলুন, সাসপেনশনস বলুন, বাকি সব কিছু নিয়ে। ওকে, তো তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে একটা ছোটোখাটো স্পেসিফিকেশনসগুলো নিয়ে বলে দেবো, যাতে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যায় বাইক দুটোর দাম কেমন আর দুটো বাইকের মধ্যে তফাৎ কী কী আছে, সেসব নিয়েই কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো ফ্রম কৃষ্ণনগর অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দুটো বাইকের প্রথমে কালার থেকে শুরু করি। দেখুন, পালসারের কালার আপনি এখানে চারটে কালার পাবেন। এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক উইথ রেড কালার আপনি পালসারে পাবেন। আর গ্ল্যামার এলে গ্ল্যামারের 5টা কালার আছে, তার মধ্যে এই যে কালারটা, এটা হচ্ছে আপনার ম্যাট মেটালিক সিলভার কালারের সঙ্গে আপনি এটা গ্ল্যামারের এটা দেখতে পাবেন। ওকে, নেক্সট হচ্ছে এই দুটো বাইকের দামের কথা বললে আপনি যদি গ্ল্যামারের দাম দেখেন, এটা দাম হচ্ছে আপনার 1,15,000 টাকা। যদি আপনি পালসারের কথা বলেন তাহলে দাম হচ্ছে 1,14,000 টাকা। এবার আপনার স্টেট ওয়াইজ বা আপনার প্লেস ওয়াইজ অন রোড প্রাইস কিন্তু চেঞ্জ হবে, একটু আধটু এদিক ওদিক হবে, ঠিক আছে। বাকি দেখুন সব কিছু ঠিক আছে, এই দুটো নিয়ে আমি বলে দিলাম। এবার দেখুন এই দুটো বাইকের মধ্যে তফাৎ কী। দুটো বাইকের মধ্যে এখানে ফিচার্সের তফাৎ আছে। যেমন হচ্ছে পালসারের ফিচার্স আপনি কিছু কম পাবেন, বাট গ্ল্যামার এক্সে এলে এখানে কিন্তু আপনি ফিচার্স কিন্তু বেশি পাবেন। এখানে ধরুন আপনি টার্ন বাই টার্ন নেভিগেশনস পেয়ে যাবেন, কল অ্যালার্ট, ব্লুটুথ, নেভিগেশনস, এই জিনিসগুলো আপনি এখানে পাচ্ছেন। কিন্তু আপনি পালসারে এলে এখানে টার্ন বাই টার্ন নেভিগেশনস পাবেন না, বাট ঠিক আছে, ব্লুটুথ পাবেন, কল অ্যালার্ট, SMS, এই জিনিসগুলো মোটামুটি পেয়ে যাবেন। এখানে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে পাবেন। কিন্তু গ্ল্যামার এক্সেলে এই যে ডিসপ্লেটা কালারফুল ডিসপ্লে আপনি এখানে পাবেন। সঙ্গে হচ্ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি গ্ল্যামার এক্সে আপনি পেয়ে যাবেন, আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার, সেটা কিন্তু পালসারে কিন্তু থাকছে না। ওকে, চলুন তাহলে এবার তফাতে কথা বলি। তফাতে কথা বললে এখানে দেখুন টায়ার দুজনেরই সেম 80/100 আপনি এখানে পালসারও পাবেন, এখানে গ্ল্যামারেতেও পাবেন। দুটোর ক্ষেত্রেই 80/100 টায়ার পাবেন, যেটা হচ্ছে আপনার 18 ইঞ্চ টিউবলেস টায়ারের সঙ্গে আপনি এখানে পাবেন। হ্যাঁ, পালসারে আপনি 17 ইঞ্চ টিউবলেস টায়ার পাবেন, এখানে হচ্ছে আপনার 18 ইঞ্চ। দুটোই অ্যালয় হুইলের সঙ্গে পাচ্ছেন। আর এখানে ব্রেক বলতে গেলে দুটোই 240 mm ডিস্ক ব্রেক আপনি গ্ল্যামারেতেও পাবেন, পালসারেতেও পাবেন। আর এখানে আপনি ABS পাবেন না, এখানে আপনার কম্বি ব্রেকিং সিস্টেম কিন্তু দুটোর ক্ষেত্রেই কম্বি ব্রেকিং সিস্টেম কিন্তু এখানে ইউজ হয়েছে। আর পিছনে এলে দুটোর ক্ষেত্রেই পিছনে কিন্তু এখানে ড্রাম ব্রেক পাচ্ছেন এখানে। আর সাসপেনশনের কথা বলতে গেলে 31 mm সাসপেনশন আপনি গ্ল্যামারে পাবেন টেলিস্কোপের সঙ্গে, আর পালসারেতে গেলেও আপনি 31 mm টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু এখানে পাবেন। দুটোর ক্ষেত্রে আপনি কিক স্টার্ট পেয়ে যাবেন, গ্ল্যামারেও আছে, এদিকে পালসারেতেও আছে, আপনি কিক স্টার্ট দুটোর ক্ষেত্রেই পাবেন, ঠিক আছে। বাকি দেখুন এখানে দুটো বাইকে যে এখানে ইঞ্জিন কল পালসারে আপনি পেয়ে যাবেন, এখানে গ্ল্যামারের এখানে ইঞ্জিন কল নেই, ঠিক আছে। আচ্ছা, এবার পিছনের টায়ারের কথা বলে পিছনের টায়ার দুটোর ক্ষেত্রেই সমান, দুটোর ক্ষেত্রেই 100। দেখুন এখানে আপনি গ্ল্যামারেও 100 পাবেন, পালসারের ক্ষেত্রেও গেলেও 100 টায়ার পাবেন। ওকে, দুটোর ক্ষেত্রে আপনার এখানে কম্বি ব্রেকিং সিস্টেম ইউজ হয়েছে, পিছনে হচ্ছে আপনার 130 mm ড্রাম ব্রেক ইউজ হয়েছে। সাসপেনশনের কথা বললে গ্ল্যামারে আপনি সাসপেনশন পাবেন হচ্ছে টুইন শক অ্যাবজর্ভার সাসপেনশন পাবেন। পালসারে এলে পালসারেতেও দেখুন এখানেও আপনি টুইন শক অ্যাবজর্ভার সাসপেনশন কিন্তু আপনি পাবেন। ওকে, তো দুটো বাইকের এই সাইডে দেখলে দেখুন এখানে সারিগার্ড ইনবিল্ড রয়েছে, সঙ্গে হচ্ছে আপনার লেডিস ফুড রেস্ট ইনবিল্ড। এখানে দেখুন ইনবিল্ড সারিগার্ড উইথ লেডিস ফুড রেস্ট। এবার দেখুন দুটো যে গিয়ার হচ্ছে 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে পাবেন, এখানে পালসারেতেও দেখতে পাচ্ছেন, এখানে আপনার গ্ল্যামারেতেও দেখতে পাচ্ছেন। এবার তফাৎটা কী হচ্ছে, তফাৎ হচ্ছে সিটের কথা দেখলে দেখুন গ্ল্যামার যে সিটটা সেটা প্লেন সিট উইথ লম্বা সিট আপনি পাবেন, সিট কুশনিংও যথেষ্ট ভালো। যখন আমি রাইড করবো সেটা আমি আপনাদেরকে বলবো। পালসারের ক্ষেত্রে এলে পালসারের যে সিট এটা হচ্ছে আপনার স্প্লিট সিট। ওকে, দেখুন সিটের কুশনিং এখানেও যথেষ্ট ভালো। তো দুটো বাইক যখন রাইড করতে হতে আমি আপনাদেরকে বলবো যে দুটো বাইক রাইড করে মোটামুটি আমাদের কেমন লাগলো। তো মোটামুটি এই তফাৎগুলো ছিল। এবার চলুন এই দুটো বাইকের ইঞ্জিন নিয়ে বলি। দেখুন চলুন এবার প্রথমে ইঞ্জিনের কথা বলা যাক। দেখুন ইঞ্জিনের কথা বললে গ্ল্যামারে আপনি পাবেন 124.7 cc ইঞ্জিন, যেখানে আপনার এয়ার কুল পাবেন। আর এখানে হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডারের সঙ্গে এসছে। আর এটা হচ্ছে আপনার পাওয়ার আপনি এখানে 11.5 PS পাবেন, টর্ক আপনি 10.5 নিউটন মিটার টর্ক কিন্তু এখানে পাবেন। এবার যদি আপনি পালসার আছেন, পালসার ইঞ্জিনটাও দেখে নিচ্ছি। দেখুন পালসারের যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার 124.3 cc ইঞ্জিন, যেখানে আপনার পাওয়ার পয়েন্ট 11.8 PS, টর্ক আপনি 10.8 নিউটন মিটার পাবেন। মানে পাওয়ার আর টর্ক দুটোই কিন্তু আপনার গ্ল্যামারের থেকে একটু বেশি। গ্ল্যামারে 11.5, এখানে 11.8, মানে 3.3। আর টর্ক এখানে আপনি পাবেন 10.8, মানে এখানে টর্কের থেকেও 0.3 মতো টর্ক আপনি এখানে পাবেন। আর এটা আপনার সিঙ্গেল সিলিন্ডার আসছে, যেটা এয়ার কুলের সঙ্গেই আপনি পাবেন এখানে। ওকে, আর দুটোই কিন্তু আপনার FI এর সঙ্গে আসছে, কিক স্টার্ট দুটোর মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো যে জিনিসগুলো ছিল মোটামুটি আপনাদেরকে আমি বলে দিয়েছি। চলুন তাহলে ডাইমেনশনগুলো বলে দিই, তারপর দুটো বাইকের এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শুনিয়ে দেবো। দেখুন ডাইমেনশনের কথা বললে এখানে গ্ল্যামারের যে সিট হাইট সেটা হচ্ছে আপনার 790 মতো পাবেন, পালসারের ক্ষেত্রেও সেম 790 মতোই পাবেন। ফুয়েল ট্যাঙ্ক গ্ল্যামারেতে আপনি পাবেন 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে দেখতে পাবেন, উইথ হচ্ছে আপনার E20 পাচ্ছেন। পালসার এলেও সেম, পালসারের ক্ষেত্রে আপনার শুধু ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 15 লিটার উইথ E20। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে গেলে গ্ল্যামারে আপনি পাবেন 170 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পাবেন। আর যদি আপনি পালসার আসেন, পালসারে হচ্ছে আপনার 164, পালসারের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে আপনার 164। ওকে, এবার নেক্সট হচ্ছে ওয়েটের কথা বললে গ্ল্যামারের যে ওয়েট এটা হচ্ছে আপনার 127 কিলো,
আর পালসারের ওয়েট যদি আপনি বলেন, পালসারের ওয়েট হচ্ছে আপনার 148 কিলো। এবার দুটো বাইকের মধ্যে মাইলেজের কথা বলে দেখুন, যেহেতু পালসারের ওয়েটটা কিন্তু ওয়েট রেশিওটা বেশি, সেই জন্য আপনাকে মাইলেজটা এক্সপেকটেশন রাখতে হবে মোটামুটি পালসারের ওই ধরুন ওই 50 মতো রাখতে পারেন, ঠিক আছে। বাট গ্ল্যামারের ক্ষেত্রে যদি বলেন, গ্ল্যামারের ক্ষেত্রে মাইলেজটা আপনি একটু বেশি পাবেন, কারণ এর ওয়েট রেশিওটা কম। তো এখানে আপনি মোটামুটি 55-এর মতো মাইলেজ কিন্তু এক্সপেকটেশন রাখতেই পারেন গ্ল্যামারে। ওকে, চলুন তাহলে দুটোর এক্সস্টটা আমি আপনাদেরকে একবার, এক্সস্টের যে সাউন্ড সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটোর মধ্যে, তারপর আমরা যাবো এই দুটো বাইক নিয়ে রাইডে। চলুন তাহলে যাওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে পালসারের যে এক্সস্টের সাউন্ড সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার পালসারের এক্সস্টের সাউন্ড। লাইটসগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হাই বিম। উইঙ্কার্সও দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হাই বিমের সঙ্গে আসছে। রিয়ারটা একবার দেখিয়ে দিই, দেখুন এটা হচ্ছে আপনার রিয়ার লাইটস। তো পালসার এক্সস্টের সাউন্ড মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখতে হলে আপনারা আমার ডিটেল ভিডিওতে যাবেন, সেখানে গিয়ে ফুললি দেখতে পাবেন, ঠিক আছে। আমি অলরেডি করেছি, সেখান থেকেও দেখে নিতে পারেন, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। এবার শুনুন গ্ল্যামারের যে এক্সস্টের সাউন্ড সেটা আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। উইথ লাইটসও আমি দেখিয়ে দিচ্ছি। ও লাইটস অটো, তবুও আমি পাশের যে সুইচটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি, দেখুন এটা হ্যাজার্ড অন করে দিচ্ছি। ওকে, তো এই দুটো বাইকের মোটামুটি তফাৎ যা ছিল বলে দিয়েছি আপনাদেরকে। আর একটা কথা বলতে ভুলে গেছি, পালসারের যে গ্র্যাব রেল হ্যান্ডেলবারটা আছে সেটা কিন্তু আপনার একটু মানে স্পোর্টি টাইপের, ন্যাকেড স্পোর্টি টাইপের দেখতে। আপনি যদি গ্ল্যামার আছেন, গ্ল্যামারে কিন্তু এখানে আপনার ধরে বসার মতো, মানে ফ্যামিলি বাইক যেমন হয় ধরে বসার জন্য, ঠিক সেই রকম জিনিসটা পাবেন। এই জিনিসটা আপনার হিরো ম্যাভরিকে ছিল আশা করি, ঠিক এই জিনিসটাই আপনি এখানে পাবেন। ওকে, তো দুটো বাইকের মধ্যে যা ছিল এই জিনিসগুলো বললাম। হ্যাজার্ডেরও ব্যাপার আছে, হ্যাজার্ড আপনি এখানে গ্ল্যামারে পাবেন, এখানে হ্যাজার্ড নেই পালসারেতে। চলুন তাহলে এবার এই দুটো বাইক নিয়ে আমরা রাইডে যাই। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইক দুটো আমার রাইড করে কেমন লাগলো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে আজ আমরা একটা রাইড কম্পারিজন করবো 2026 পালসারের সঙ্গে, পালসার 125 এর সঙ্গে গ্ল্যামার এক্স এর। তো প্রথমে আমি আপনাদেরকে ইঞ্জিন আর এখানে সিট হাইট এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5, 5 ফিট 5 ওয়াইজ আরামসে আমি এখান থেকে কিন্তু আমার পা পাচ্ছি প্রায় 90%-এর মতো প্রায় পেয়ে গেছি। তো আপনার 5 ফিট 4 হলেও অসুবিধা নেই। ককপিট লুকস ওয়াইজ আপনি এখান থেকে দেখে নিতে পারেন, আমি আর ককপিট লুকস ওয়াইজ কিছু বলছি না। চলুন তাহলে প্রথমে আমি ইঞ্জিনটা টেস্ট করে দেখাচ্ছি। ওকে, তারপর আসবো গ্ল্যামার এক্সে। এটা হচ্ছে আপনার এয়ার কুল একটা ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার 124 সিসি ইঞ্জিন। এবার বাকি কথা বলে দেখুন, এখানে ইনিশিয়ালি পাওয়ার টপ এন্ড মিড রেঞ্জের মধ্যে, এখানে টপ এন্ড মিড রেঞ্জ পাওয়ার খুব ভালো, বাট ইনিশিয়ালি পাওয়ার এখানে কিন্তু কম পাবেন। ওকে, নেক্সট হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন এখানে আমি অতটা ভাইব্রেশন কিন্তু পাইনি, ভাইব্রেশন কম। 7,000 8,000 আরপিএম এর উপরে যাওয়ার পরেও ভাইব্রেশন কিন্তু এখানে যথেষ্ট কম, অতটা ভাইব্রেশন আমার এখানে ফিল হয় না। ইঞ্জিন কিন্তু রিফাইন্ড স্মুথ ইঞ্জিন। এখানে গিয়ার শিফটিং, আগে যে বাজাজের প্রবলেমটা ছিল সেই প্রবলেম কিন্তু এখন আর আপনি পাবেন না। গিয়ার শিফটিংও কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ গিয়ার শিফটিং হচ্ছে। এখানে ক্লাচ দেখছেন, ক্লাচও কিন্তু সফট ক্লাচ কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওকে, চলুন তাহলে এবার গ্ল্যামার এক্স এর ইঞ্জিনটা একবার দেখে নিই। চলুন এবার গ্ল্যামার এক্স এর পালা, গ্ল্যামার এক্স কে নিয়ে রাইড করি। আমি আপনাদেরকে সিটিং পজিশনস আর ইঞ্জিন প্রথমে চেক করে দেখিয়ে দিচ্ছি, তারপরে যাব আমরা গ্ল্যামার এক্স এর বাকি কথা নিয়ে বলবো। ওকে, পালসারে যাব, পালসারে গিয়েও কথা বলবো। প্রথমে আমি এখানে দেখুন ইঞ্জিন চেকিং করে নিচ্ছি। আর হাইট ওয়াইজ দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5। তো আরামসে আমার পায়ের যে পজিশন দেখুন 90%ই, দুটো পায়ের 90%, 90 না 95%ই টাচ হয়ে রয়েছে। তো আপনার হাইট যদি 5 ফুট 3ও হয়, আপনি আরামসে কিন্তু এখানে বসতে পারবেন আর রাইড করতে পারবেন, কোনো অসুবিধাই নেই এখানে, ঠিক আছে। সিট হাইট 790, আপনি পালসারে গেলেও এখানে গেলেও সিট হাইট 790-এর মতোই পাবেন।
এখানে আপনি ডিসপ্লে দেখুন, কালারফুল ডিসপ্লে পাচ্ছেন, ক্রুজ কন্ট্রোল সঙ্গে পাবেন, এখানে হচ্ছে আপনি মোড পাচ্ছেন, এই জিনিসগুলো মোটামুটি এর মধ্যে পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে প্রথমে ইঞ্জিনটা চেক করা যাক, তারপরে বাকি কথা বলবো। দেখুন চলুন তাহলে শুরু করা যাক। দেখুন এখানে যখন আমি পাওয়ার মোড করেছিলাম, পাওয়ার মোডে করে কিছুটা না হলে আমি বুঝতে পারছিলাম যে থ্রোটলটা আমার বাড়ছিল। আবার এখান থেকে যখন ইকো মোড করলাম বা যখন রোড মোডে ছিল তখনও কিন্তু মিডিয়াম কি মিডিয়ামের থেকে একটু কম এরকম কিছুটা আমাকে একবার দেখালো। ঠিক আছে, এবার মিটারটা নেই বলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না ঠিকঠাক, কিন্তু আমি এখানে ফিল করছি জিনিসটা। এবার দেখুন ইঞ্জিনের কথা বললে প্রথম কথা হচ্ছে এই যে ইঞ্জিন, এটা এয়ারকুল 124 সিসি ইঞ্জিন, যেখানে আপনার মোটামুটি ধরুন ইনিশিয়ালি পাওয়ারের থেকেও আমার মনে হয় যে এখানে টপ এন্ড বলুন মিড বলুন এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু যথেষ্ট ভালো। ইনিশিয়ালি তো ভালো, কম বলবো না, বাট ঠিকঠাক। গিয়ার শিফটিং ঠিকঠাক হচ্ছে, এখানে ক্লাচও স্মুথ ক্লাচ হচ্ছে পালসারের মতোই। এখানে পালসারের সাথে আমার কোনো তফাৎ কিন্তু লাগেনি। তফাৎ একটাই লেগেছে, বাইকটা যখন চেপেছি, বাইকটা চাপার পর সিটের পজিশন কিন্তু আমার এখানে একটু সরু মতো লেগেছে, বাট যেটা পালসারের ক্ষেত্রে একটু চওড়া সিট, উইথ ওয়াইজ চওড়া সিট মনে হয়েছিল, আর পালসার একটু হেভি ওয়েটেড ফিলটা হয়েছিল, সেই ফিলটা এখানে এখানে একটা হালকা ফিল আমি এখানে কিন্তু পেয়েছি। আর যেটা হচ্ছে আপনার সিটি রাইড করার সময় আরামসে আমি এখানে আরামসে এই বাইকটা নিয়ে রাইড করা যাবে। আচ্ছা সে বিষয়ে আসবো, তার আগে আমি চলুন মোটামুটি ইঞ্জিন নিয়ে বলে দিলাম এখানে আর ইয়ে নিয়ে। এবার আমরা যাবো পালসারে, পালসারে গিয়ে দেখবো। এবার আমি আপনাদেরকে ব্রেকটাও টেস্ট করে দেখাচ্ছি। দেখুন ব্রেকের কথা বললে, ব্রেক আপনি এখানে যে রিয়ারে আপনি ড্রাম ব্রেক পাবেন, আর ফ্রন্টে এখানে কিন্তু ডিস্ক ব্রেক পাবেন 240 এর। তো প্রথমে আমি রিয়ারের যে ব্রেকটা আছে সেটা আমি আপনাদেরকে প্রথমে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন রিয়ারের ব্রেক কিন্তু এখানে ডিসেন্ট ব্রেক, আপনি যে খুব একটা মানে স্ট্রং ব্রেক পাবেন সেরকম নয়, ব্রেকের বাইটিং খুব একটা নেই, বাট হ্যাঁ যেমন হয় ডিসেন্ট 130 ড্রাম ব্রেকের যে ব্রেক সেরকম ডিসেন্ট পাবেন। ওকে, এবার চলুন আমি ফ্রন্টের ব্রেকটা আপনাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি একটু এখান থেকে এটা বাড়িয়ে নিচ্ছি। এবার চলুন ফ্রন্টের ব্রেকটা আমি প্রেস করছি। ফ্রন্টের ব্রেক কিন্তু যথেষ্ট ভালো, ফ্রন্টের ব্রেকের বাইটিংও যথেষ্ট কিন্তু ভালো। ওকে, এবার কথা বলে নি গ্ল্যামার এক্স এর ব্রেকের কথা। দেখুন গ্ল্যামার এক্স এর ব্রেকের কথা বললে প্রথম আমি আপনাদেরকে রিয়ারের যে ব্রেকটা আছে, রিয়ারের ব্রেকটা প্রথম আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। একটু থ্রোটলটা এখানে বাড়িয়ে নিচ্ছি। দেখুন রিয়ারের ব্রেকটা আমি আস্তে 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 চাপছি। ডিসেন্ট ব্রেক, ব্রেকের যে বাইটিং খুব একটা ভালো সেরকম ব্যাপারটা নয়, বাট ডিসেন্ট ব্রেক পালসারের মতোই, যেমন হয় ড্রাম ব্রেক আর কি রিয়ারে, তো ঠিকঠাক মোটামুটি। আচ্ছা চলুন এবার তাহলে যে ফ্রন্টে যে ব্রেকটা আছে সেটাও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। ফ্রন্টের ব্রেক আপনার 240 ডিস্ক ব্রেক রয়েছে, তো যথেষ্ট ভালো কাজ করছে ফ্রন্টের ব্রেক, ফ্রন্টের ব্রেক নিয়েও নো ডাউট। চলুন তাহলে পালসারে যাই। এবার যখন সিট আর সাসপেনশনের কথা বলে নি, দেখুন সিট আর সাসপেনশনের কথা বললে এখানে সাসপেনশন ফ্রন্টে 31 টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারে আপনার টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন রয়েছে। ওকে, তো দুটোর ক্ষেত্রেই আমার কিন্তু এখানে একটা স্টিপ লাগেনি, দুটোই কিন্তু স্মুথ সাসপেনশন, ফ্রন্ট বলুন রিয়ার বলুন দুটোর ক্ষেত্রে কিন্তু স্মুথ সাসপেনশন কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে সিট, সিটের কথা বললে এখানে স্প্লিট সিট ব্যবহার করা যায়, কিন্তু তার সত্ত্বেও সিটের যে কুশনিংটা সেটা যথেষ্ট সফট। আগে যে 125 বাইক ছিল বাজাজের, তার থেকেও কিন্তু আমি জানি না এখন সিটের টেক্সচারটা চেঞ্জ করেছে বলে কিনা, তার থেকেও কিন্তু এখন যে সিটের যে সফটনেসটা সেটা কিন্তু এখন আরো ভালো হয়ে গেছে। ওকে, আর প্লাস হচ্ছে সঙ্গে কি আপনি যখন পিলিয়ন রাইডারকে নিয়ে রাইড করবেন, এখানে স্প্লিট সিট হতে পারে, বাট পিলিয়ন রাইডারকে নিয়ে রাইড করার সময় যথেষ্ট স্মুথ, মানে পিলিয়ন রাইডারও যথেষ্ট স্মুথলি বসতে পারবে, আর সিটের কুশনিং তো যথেষ্ট সফট, খুব ভালো। ঠিক আছে, ওকে, চলুন তাহলে এবার যা যাক গ্ল্যামারের দিকে। গ্ল্যামারে গিয়ে একবার সাসপেনশনটা গ্ল্যামারের আর সিটটা একবার টেস্ট করে নেওয়া যাক, দেখে নেওয়া যাক, তারপরে আসবো আবার পালসারে ফিরে। এবার আমরা কথা বলবো সাসপেনশন নিয়ে আর সিট নিয়ে। দেখুন সাসপেনশনের কথা বললে এখানে আপনার ফ্রন্টে আপনি পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারের ক্ষেত্রে পাবেন আপনি টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন। ওকে, তো দেখুন এখানে আমার পালসারের মতোই কোনো সাসপেনশন কিন্তু এখানে মানে স্টিপ লাগেনি, এখানে দুটো সাসপেনশনই পালসারেরও দেখেছি এখানেও দেখেছি, একদম সফট সাসপেনশন আমি এখানে পাচ্ছি।
নো ডাউট যথেষ্ট ভালো, সিটের কমফোর্টনেসও পালসারের মতোই আমি এখানে পাচ্ছি। কুশনিংটা ঠিক আছে, সিটের যে কুশনিং, নো ডাউট কুশনিং নিয়েও এখানে কোনো আমার কোনো কিছু বলার নাই, দুটোই সমান, দুটোই ভালো এদিক থেকে। এবার যদি আপনি পিলিয়নকে নিয়ে রাইড করতে যান, এখানে এইটুকু বলতে পারি যে পালসারের ক্ষেত্রে কি যেমন হচ্ছে স্প্লিট সিট একটু হয়তো হলেও প্রবলেম হতে পারে, বাট এখানে হিরোর ক্ষেত্রে যেহেতু প্লেন সিট আপনি এখানে পাচ্ছেন, তো আপনি পিলিয়নকে নিয়ে আরামসে কিন্তু রাইড করতে পারবেন, নো ডাউট যথেষ্ট ভালো। এখানে কিন্তু আপনি একটা মানে কমফোর্টনেস পাবেন জার্নির জন্য। বাট হ্যাঁ, আমার মনে হয় যে আপনি যদি লং জার্নি করেন বা লং রাইডে যান, তাহলে কিন্তু আমি বলবো যে গ্ল্যামারকে নিয়ে আপনি লং রাইড করতে পারেন, কারণ এখানে প্লেন সিট রয়েছে। আর পালসারকে নিয়ে অবশ্যই লং রাইড করতে পারেন, সেটা নিয়ে নো ডাউট, বাট হ্যাঁ ওখানে পিলিয়নের জন্য বসার একটু প্রবলেম হবে। চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক, পালসারে যাওয়া যাক, পালসারে গিয়ে কথা বলা যাক। চলুন তাহলে এবার মাইলেজের কথা বলি। মাইলেজের কথা বলে গ্ল্যামার এক্স কিন্তু আপনি বেশি মাইলেজ পাবেন না। ওখানে কিন্তু আপনি 55+ মাইলেজ পেয়ে যাবেন, আর এখানে আপনি ওই 50-র মতো মাইলেজ পাবেন। ওকে, তো মোটামুটি এই যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে বললাম। চলুন তাহলে এবার একটা টার্ন নেবো, টার্ন নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কতটুকু স্পেস পালসার মোটামুটি নেয়। দেখুন এখানে আমি একটা টার্ন নিচ্ছি, টার্ন নিলে আমি বুঝতে পারবো যে এই বাইকটা কতটা টার্ন নিতে কতটা জায়গা লাগছে। ছোট্ট মতো একটা জায়গার মধ্যে আমি এখান থেকে টার্ন নিতে পারছি, টার্ন নিয়ে আরামসে কিন্তু হ্যান্ডেল করতে পারছি। ওকে, ঠিক আছে, চলুন তাহলে এবার গ্ল্যামারে যাওয়া যাক। এবার চলুন হ্যান্ডেলের কথা বলা যাক। দেখুন গ্ল্যামার এক্স অ্যাকচুয়ালি একটা কমিউটার বাইক। তো এখানে যে ফ্রন্টের হ্যান্ডেলটা, এটা একটা আহ, হালকা হ্যান্ডেল। তো এখানে হচ্ছে কি, যখন আপনি এখান থেকে লিন করবেন একটু বাইকটাকে, দেখুন আমি হ্যান্ডেলটা লিন করছি, এদিক ওদিক করে লিন করছি, তখন কি পালসারতে যে ফিলিংসটা হচ্ছিল না, সেই ফিলিংসটা কিন্তু আপনি এর মধ্যে পাবেন না। দেখুন সেই কনফিডেন্সটা আপনি এর মধ্যে পাবেন না। এখানে হালকা মানে একটু বাইকটা হালকা, তো সেক্ষেত্রে কি হচ্ছে, যখন আপনি হ্যান্ডেলটা এদিক ওদিক করছেন মনে হচ্ছে যেন মানে একটু হলেও ওর থেকে একটু উইক লাগছে পালসার থেকে, কারণ পালসার কি হেভি ওয়েটেড একটা ফিল আছে, তার সাথে হেভি ওয়েটেড হ্যান্ডেল। তার ক্ষেত্রে কি লিন করার সময় না বেশ আরামসে আপনি করতে পারেন, বাট এখানে লিন করতে গেলে একটু যেন কনফিডেন্সটা পালসারের মতো ঠিক ওরকম লাগছে না, একটু যেন অন্যরকম লাগছে। ঠিক আছে, তো আমি বলবো এটা লিন করার থেকে এটা সিটি রাইডের জন্য ঠিক আছে, বাট পালসারের ক্ষেত্রে গেলে আপনি আরামসে লিন করতে পারেন রাস্তায়। তো হ্যান্ডেল নিয়ে বললাম, এখানে একটা খুব হালকা হ্যান্ডেল এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার শহরে আপনি আরামসে করতে পারেন, কিন্তু পালসারের ক্ষেত্রে কি হ্যান্ডেলটা একটু ভারী, প্লাস হচ্ছে পালসারের স্পেসও কম লাগছিল। এখানেও আপনার যখন টার্ন টার্ন নিতে হবে, তখন আমি আপনাদেরকে দেখাবো একটা টার্ন নিয়ে, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে কতটুকু স্পেস লাগছে কি না লাগছে। চলুন তাহলে একটা এখানে আমি সামনে একটা টার্ন নিচ্ছি, টার্ন নিলে টার্ন নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে মোটামুটি এই বাইকটা টার্ন নিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। দেখুন এখানে সামনে একটা পয়েন্ট আছে, তো এদিক থেকে আমি একটা টার্ন নিচ্ছি। দেখুন ছোট্ট মতো জায়গার মধ্যে কিন্তু আমি এখানে টার্ন নিতে পারছি, নো ডাউট এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো টার্নও নিতে পারছি আরামসে, মানে আপনার ছোটখাটো শহরের অলিগলির মতো জায়গায় আপনি আরামসে কিন্তু এই বাইকটা নিয়ে টার্ন নিতে পারেন। ঠিক আছে, তো আমার অসুবিধা এখানে একটাই লেগেছে, যেটা হচ্ছে গ্ল্যামার এক্স এর এই যে হালকা একটা ব্যাপার আছে না, এই ব্যাপারটা নিয়ে আপনি হাইওয়েতে যখন চালাবেন আপনাকে একটু ইনসিকিউর ফিল করবে, যে মনে হবে যেন পাশ দিয়ে যখন একটা ভারী কোনো গাড়ি যাচ্ছে না, হুস করে বেরিয়ে যাচ্ছে যখন, তখন আপনার মনে হবে যে আমি একটা হালকা গাড়িতে এরকম চেপে রয়েছি এরকম। কিন্তু পালসারের ক্ষেত্রে কি সেই ব্যাপারটা একটা হবে না, মানে ওর মধ্যে একটা স্পোর্টিনেস এর ব্যাপারটা আছে, সেই জিনিসটা কিন্তু গ্ল্যামার এক্সে নাই। বাকি দেখুন গ্ল্যামার এক্সে তো সবকিছু ভালো, কমফোর্টনেস ভালো, ভালো পাওয়ার, ভালো টর্ক পাবেন, ভালো ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, সঙ্গে হচ্ছে টেকনিক্যাল যে ফিচার্স গুলো আছে সেগুলো আপনি পালসার থেকে এখানে কিছু বেশি পাচ্ছেন। ঠিক আছে, বাট গ্ল্যামারের জায়গায় পালসারের জায়গায়, মানে আমার কথা বলার মানে এটাই। চলুন কনক্লুশনে যাই, গিয়ে বলি। চলুন তাহলে এবার কনক্লুশনের কথা বলি, দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে। প্রথম কথা হচ্ছে গ্ল্যামার এক্স এর কথা আছে। গ্ল্যামার এক্স এমন একটা বাইক যেটা হচ্ছে আপনার কমিউটার সেগমেন্টের বাইক, 125 সিসি, যেখানে আপনি ক্রুজ কন্ট্রোল পাবেন, সঙ্গে হচ্ছে রাইড বাই ওয়্যার পাবেন, তার সঙ্গে আপনি পাবেন ও এক্সট্রা আরো ফিচার, যেমন ট্রিপার নেভিগেশনের কথা বলুন, ঠিক আছে, ব্লুটুথ, কল অ্যালার্ট, এসএমএস, নেভিগেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি গ্ল্যামারের এক্স এ পাবেন, প্লাস হচ্ছে কালারফুল ডিসপ্লে আপনি গ্ল্যামার এক্স এ পেয়ে যাবেন। ওকে, এবার যদি আপনি পালসার আসেন, পালসারের মধ্যে কি এখানে আপনি জিনিস কম পাবেন, যেমন হচ্ছে ফিচার্স কম পাবেন, যেমন হচ্ছে এখানে ব্লুটুথ পাবেন, কল অ্যালার্ট, এসএমএস পর্যন্ত পাবেন, বাট এখানে ট্রিপার নেভিগেশন বলুন, কালার ফুল টিএফটি ডিসপ্লে বলুন, ওই জিনিসগুলো কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন না। ঠিক আছে, একটা ডিফারেন্ট। দুই হচ্ছে আপনি যদি স্পোর্টস চান, আপনি যদি অ্যাগ্রেসিভ পাওয়ার, অ্যাগ্রেসিভ পিক আপ, প্লাস হচ্ছে আপনার স্পোর্টি লুক, স্পোর্টি স্টাইল পছন্দ করেন, পালসারের ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু যেতে পারেন এই পালসারের দিকে। ঠিক আছে, কারণ পালসারের ফিল ভাই একটা আলাদা ফিল। ওকে, এবার যদি গ্ল্যামারের কথা বলে, গ্ল্যামারে কি আপনি একটু স্পোর্টসও করতে পারবেন, একটু কমিউটারও করতে পারবেন, দুটোই, মানে গ্ল্যামার এক্স এর মধ্যে আপনার ফিল দুটো ফিলই পাবেন। বাট হ্যাঁ এটুকু বলতে পারি যে পালসারের সঙ্গে কিন্তু অনেক তফাৎ। পালসার হচ্ছে কি শুধু ছোটার জন্য, ঠিক আছে, পালসারের যে থ্রোটল ওই জিনিসটা আপনার গ্ল্যামার এক্স এর মধ্যে হবে না। বাট হ্যাঁ গ্ল্যামার এক্সও খুব ভালো গাড়ি। আপনার বাজেট যদি ওই 1-1.5 হাজার টাকার মতো মানে বেশি হয়, আপনি গ্ল্যামার এক্সে যেতে পারেন। আপনার ফিচার্স যদি বেশি লাগে, সেখানে আপনি গ্ল্যামার এক্সের দিকে যেতে পারেন। আপনার যদি মাইলেজটা আর একটু বেশি লাগে, তাহলে আপনি কিন্তু গ্ল্যামার এক্সের দিকে যেতে পারেন, কারণ গ্ল্যামার এক্সের ওয়েটটা কম। আর এখানে কি, এখানে যে বাজেট, এখানে যে মাইলেজটা সেখানে একটু হয়তো কম পাবেন, বাট পালসার পালসার ভাই।
ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।